প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি সিঙ্গারা তৈরি করব। নিজের হাতে বানানো সিঙ্গারাটা বেশি মজা হয়। চলুন দেখে নেই। কিছু আলু আমি এরকম করে কেটে নিয়েছি। এখন আলু ভাজিটা করে নেব। কিছু পেঁয়াজ কুচি আর তেল দিলাম। কয়েক পিস আমি দারুচিনি দিয়েছি। দুটো তেজপাতা দিলাম। একটা এলাচ দিলাম। এলাচটা আমি একটু থেতো করে নিয়েছি। এক চা চামচ আদা বাটা দিলাম আর এক চা চামচ রসুন বাটা দিলাম। কাঁচামরিচ দিলাম। ঝালটা স্বাদ মতো দিবেন। একটু পানি দিলাম। মশলাটা আমি একটু কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিলাম। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিলাম। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া দিলাম। আমি আগে থেকে মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। কেটে রাখা আলুগুলা এখন আমি দিয়ে দিচ্ছি। হালকা আমি আলুগুলা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। আলুগুলো কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আলু ভাজিটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি একটু পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আলু ভাজিটা হয়ে গেছে। এখন আমি ময়দা মাখিয়ে নেব। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি, 1/3 কাপ সয়াবিন তেল। এখন আমি সব উপকরণ মাখিয়ে নেব। শুকনো উপকরণ আমার মাখানো হয়ে গেছে। এরকম পর্যায়ে আসলে নরমাল তাপমাত্রার পানি দিয়ে আমি ডো তৈরি করব। অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নেব। ময়দার ডো তৈরি হয়ে গেছে। একটু শক্ত করে ডোটা তৈরি করবেন। আধা ঘন্টার জন্য আমি এভাবে রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি সিঙ্গারা তৈরি করব। এভাবে আমি বেলে নেব। এখন চাকু দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব। একটা বাটিতে পানি নিয়ে নেব। দেখুন কিভাবে বানাই। এভাবে একটু পানি দিয়ে দেব। এইভাবে আমি সুন্দর করে বানিয়ে নেব। ঠিক এইভাবে। এখন আমি আলু ভাজিটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন এইভাবে আপনারা বানাবেন। এখান থেকে এই পাশে লাগাই দিব আর এই পাশ থেকে এই পাশে লাগিয়ে দেব। এখন হয়ে গেল সিঙ্গারা। হয়ে গেল সিঙ্গারা। এইভাবে আমি বানিয়ে নিয়েছি সবগুলো। আমি আর একটা দেখাই দিচ্ছি কিভাবে। দেখুন, ভালো করে দেখুন। এইভাবে দেখুন, অনেক সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। আমার সিঙ্গারাগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। সিঙ্গারা ভাজা হয়ে গেছে। দেখুন আমার সিঙ্গারাগুলো অনেক সুন্দর হয়েছে। খেতেও টেস্টি হয়েছে। এভাবে বানিয়ে খাবেন সবাই। আল্লাহ হাফেজ।